গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তারাইল সালুকা মৌজার প্রায় 1.50 কিলোমিটার দীর্ঘ একটি খাল সংস্কারের নামে চলছে প্রহসন, এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, বর্ষার মৌসুমে পানি ভর্তি খালে এক্সকারভেটর নামিয়ে লোক দেখানো কাজ চলছে, অথচ বাস্তব কোনো খনন কার্যক্রম নেই। স্থানীয়রা জানান, খালে বর্তমানে 8 থেকে 10 হাত পানি থাকায় খনন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়। এক্সকারভেটর দিয়ে শুধু কচুরিপানা তুলে পাশে ফেলে ফসল নষ্ট করা হচ্ছে, মাটি কাটা হচ্ছে না। এতে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের এসডিও বলেন, যতটুকু কাজ হবে ততটুকু বিল দেওয়া হবে, তবে প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বক্তব্য থেকেও অস্পষ্ট থেকেই গেছে। এসও শাহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী প্রকল্পের সঠিক তদন্ত ও কার্যকর সংস্কারের দাবি জানিয়েছেন। জানা তো কোনো ব্যাপার না, আমরা জেনে নেব, সেটা বিষয় না। আপনারা হলো একটা যাবেন, জায়গা সেদিকে মনে করেন যে সমস্যা থাকলে রিপোর্ট করবেন। অবশ্যই। খোঁজার তো আপনার দরকার নাই। হ্যাঁ, আপনি মনে করেন রিপোর্ট করবেন যে আপনার তো লোক খোঁজার দরকার নাই, যে এই খালটা এইভাবে হওয়া চাই, যাতে জনগণের উপকার হয়। অবশ্যই। হ্যাঁ, যদি কোনো সমস্যা বোঝেন যে আমরা কেবল হলো কাজ শুরু করছি 3 দিন হয়েছে। আপনার কাজ কোন এস্টিমেটে লেখা আছে ভাই? পানির উপর দিয়ে কচুরি সরাই দিয়া, মানে এই খাল কাটা, এটা কোন এস্টিমেটে আছে? খাল কাটার নিয়ম হচ্ছে পানি খেয়েছি, আপনি পানি খাল না খেয়ে বর্ষার সময় এসে কচুরি সরাই দিয়ে মানুষের দেখাচ্ছেন যে খাল কাটতেছি। রিপোর্ট করেন, রিপোর্ট করে তারপর উপরে রিপোর্ট করার পরেই তো ব্যবস্থা হবে নাকি? আমরা করবো না। ওকে।